কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা আ মানে পড়াশোনার বাইরের একটা টপিক নিয়ে আলোচনা করব। সবসময় তো পড়াশোনা নিয়ে আলোচনা করি, বাট আমার মনে হয় যে লাইফ নিয়ে আলোচনা করা উচিত। আমাদের পড়াশোনা বলেন, ওয়ার্ক বলেন, যাই আর হোক, সবকিছু কিন্তু লাইফ নিয়েই। তো যাই হোক, ভাবছি কিছু ভিডিও বানাবো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সেভিংস। মানে আপনি যে পড়াশোনা করতেছেন, আমরা চাকরি করতেছি, হ্যাঁ? কিছু মানুষ বাদ দিয়ে আমাদের মেইন ইন্টেনশন থাকে হচ্ছে একটা ভালো লাইফ লিড করা, আর সেটার জন্য কিন্তু আমাদের একটা ফিনান্সিয়াল নলেজ থাকা খুবই প্রয়োজন। শুধু ফিনান্সিয়াল নলেজ না, মানে ফুল ম্যানেজমেন্টটাই হচ্ছে আমাদের প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক ভালো জব করতেছে কিন্তু মানি ম্যানেজ করতে পারতেছে না। আমরা আপনার চট্টগ্রামে দেবপাহাড় স্লামে একটা স্কুল আছে আমাদের স্লামে। তো সেখানে দেখা যায় যে কয়েকজন আছেন সিএনজি চালাচ্ছেন ওই কয়েকজন ফ্যামিলির। তো দেখা যাচ্ছে তাদের ইনকাম কিন্তু 40-50,000 টাকা হয়ে যায় কোনো মাসে। স্টিল তারা স্লামে থাকতেছে, দ্য লাইফ স্ট্যান্ডার্ড খুব একটা ভালো না। মানে আপনি দেখলে মনেই হবে না যে ওনাদের মান্থলি ইনকাম হচ্ছে প্রায় 50,000 টাকার কাছাকাছি কয়েকজনের। আবার আপনি দেখেন যে অনেকে হচ্ছে আপনার প্রাইভেট বা গভর্নমেন্ট জব করতেছে, স্যালারি 30-40,000 টাকার মোটামুটি ডিসেন্ট একটা লাইফস্টাইল তারা মেনটেন করতে পারছে। এখানে পার্থক্যটা কোথায়? এখানে মূলত হচ্ছে আপনার ওই মেইন জিনিসটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানে আপনি কিভাবে টাকাটা ম্যানেজ করছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো হচ্ছে সেভিংস নিয়ে। দেখেন, অ্যাকচুয়ালি আমার মনে হয় যে সেভিংস ব্যাপারটা আমি নিজেও খুব একটা পারতাম না একসময়। আমি প্রচুর টিউশন করাতাম এবং অনেক টাকাই মোটামুটি ক্যাশ ইন হইতো আরকি। ব্যাচ পড়াইতাম, টিউশন করাইতাম, কোচিংয়ে ক্লাস নিতাম। তো দেখা যেত আপনার যা টাকা আসতো ওটা ওই আড্ডা-ফাড্ডা, ঘোরাঘুরি, পারচেজ, হাই এন্ড পারচেজ করে আমি একদিন খরচ করে ফেলতাম। পরে যখন কোভিড আসছে তখন একটা চেঞ্জ আসছে। কোভিডে দেখি যে মানে তখন তো সব বন্ধ। মোবাইল রিচার্জ করারও মানে ক্যাশ ছিল না হাতে, যে মোবাইল রিচার্জ করতে হবে ৳15, ৳20, সেই টাকাটাও শেষ। অ্যাকচুয়ালি আমার লাইফের সবচেয়ে বড় একটা লার্নিং আসে কোভিডে। যে টাকার ইম্পর্টেন্স ব্যাপারটা বোঝা যায় হচ্ছে কোভিডে। কারণ আমি তো মোটামুটি ইন্টার থেকে টিউশন করাইতাম। তো সবসময় কিছু না কিছু টাকা আসতো, প্রতি মাসে আসতো। অনেকগুলো টিউশন করাইতাম, ৫টা ৬টা, তো ঝামেলা হইতো না। বাট অ্যাকচুয়ালি কোভিডে দেখা যায় যে টিউশন নাই, আমার কোনো সেভিংস নাই, মোবাইল রিচার্জ করার টাকা নাই, বাসায় মাঝে মধ্যে বের হওয়া লাগলে সেখানেও টাকা নাই। পরবর্তী সময়ে মোটামুটি বুঝতে পারি যে না, এটা ঠিক হচ্ছে না। ঠিক তখনই একটা মজার কাজ করি আমি। আমি তখন আমার অবশ্য আগে থেকে ব্যাংক অ্যাকাউন্ট ছিল। সো তখন আমি কি করি, নতুন একটা অ্যাকাউন্ট খুলি এবং আমার ফ্রেন্ড যারা ছিল তাদের থেকে ধার নিয়ে একটা এফডিআর করি। 50,000 টাকার, আমার মনে আছে। পুরাপুরি হচ্ছে আমার তো টাকা নাই। বন্ধু-বান্ধব থেকে টাকা ধার নিয়ে এফডিআর করি। তো এটা ছিল আমার ফার্স্ট একটা সেভিংস আরকি। তো আমার আ মানে যেটা রিয়ালাইজেশন আসছে যে সেটা হচ্ছে আপনার এখনই একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা উচিত। হ্যাঁ? লাইক আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আসলে ৳500 লাগে। আপনি কারো থেকে ৳500 নেন, নিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। আপনার কোনো টাকাই নাই, আমি বুঝতে পারছি। মানে আপনার কোনো টাকাই নেই। তারপরেও আপনি সামহাউ ৳500 হচ্ছে স্পেয়ার করে আপনি একটা অ্যাকাউন্ট খোলেন। এবং আপনি আপনি প্রতি মাসে অন্তত ৳100 জমানোর ট্রাই করেন। মানে নট লাইক ৳1000, ৳10,000, ৳100 জমানো যায়। বা কোনো না কোনোভাবে আপনি ৳100 জমাতে পারবেন। ঠিক আছে? আমি মাঝখানে একটা মজার কাজ করতাম। আমি তো প্রচুর বই কিনি। আমি প্রচুর বই কিনি। আমার বাসায় বইয়ের স্তূপ আছে। তো জবের যে বইগুলো হচ্ছে পুরানো হয়ে যায়, আমার নতুন কিনতে হয়। আমি সেগুলা কি করতাম? রেখে দিয়ে আবার কিনতাম। পরে মাথায় আসছে, আচ্ছা আমি বইগুলো রেখে দিচ্ছি কেন? এটা তো আমার কোনো কাজে আসতেছে না। দেখা যাচ্ছে আমি আরেকটা বই কিনতেছি, ওই টাইপের আরেকটা বই ভালো লাগে নাই, বাসায় রেখে দিচ্ছি, আরেকটা বই কিনতেছি। তাই আমি বললাম যে ঠিক আছে, ওই বইটা বিক্রি করে দেই আমি। ইভেন হচ্ছে আমি আরো কয়েকটা কোচিং সেন্টারের বই কিনি। জব প্রিপারেশন শুরুতে তো আমরা অনেক ভুলভাল বই কিনি। এগুলো বাসায় রেখে স্তূপ করে আমি আরো বই কিনতেছি। তো সেটা আমি বিক্রি করে দেই। তো আপনি মানে সেভিংসের আপনি খুব ইজিলি হচ্ছে কিছু জায়গাতে আপনি সেভিংস করতে পারেন। যেমন ধরুন আননেসেসারি পারচেজ আপনি করবেন না। ঠিক আছে? আপনার যে প্রোডাক্টটা প্রয়োজন নেই আপনি সেটা পারচেজ করবেন না। সেই টাকাটা আপনি ব্যাংকে রেখে দেন। ঠিক আছে? সেটা ৳100 হোক। মানে নট ইভেন ৳1000, ৳100 আপনি ব্যাংকে রাখেন। আপনার মনে হচ্ছে যে ভাই মানে তারপরে দেখেন যে তাহলে প্রথমত আমি আননেসেসারি পারচেজ করব না। সেকেন্ডারি হচ্ছে যে আপনি দেখেন যে কোন প্রোডাক্টটা আপনার প্রয়োজন নাই। এটা হইতে পারে হচ্ছে আপনার আ ধরেন একটা বই পুরানো হয়ে গেছে, এটা আপনি পড়েন না বা ওল্ড এডিশন হয়ে গেছে। এটা আপনি সেল করে দেন।
50 টাকা সেল করেন, অনেকে 50-20 টাকাকে গুরুত্ব দেন না। আসলে ছোট ছোট কস্টগুলো আপনি যদি কমান না, অনেক বড় একটা সেভিংস চলে আসে আর কি। একটা বই আপনার পছন্দ হচ্ছে না, ইউ ক্যান সেল ইট, ঠিক আছে, আপনি পুরাতন বাজারে বিক্রি করে দেন, বা যে বইটা পুরাতন কিনে আছে সেটা আপনি পারচেস করেন। এইভাবে দেখবেন আপনি মাসে অন্তত 200-300 টাকা সেভ করতে পারতেছেন। আর যদি নিজে কারেন্ট বিল দেন, আমার এটা খুব ইন্টারেস্টিং লাগে, আমি যে কাজটা করি আর কি। ধরেন আপনি ধরেন একটা বেরোচ্ছেন 2 মিনিটের জন্য, আপনি ফ্যানটা অফ করে যান, সেটাও কিন্তু আপনার 2 মিনিটের টাকা সেভ হচ্ছে। তারপরে চিন্তা করে দেখেন, এভাবে লাইট ফ্যান যদি অফ করেন, আপনি যদি প্রতিদিন 10 মিনিটের টাকা সেভ করেন কারেন্ট বিল, মাসে কিন্তু সেটা 300 মিনিটের টাকা সেভ করতেছে। এটাও কিন্তু আপনার একটা প্যাসিভ ইনকামের মতো হচ্ছে, কারণ আপনি খরচ করতে হচ্ছে না। যেহেতু খরচ করতে হচ্ছে না, সেই টাকাটা আপনার রয়ে যাচ্ছে। এভাবে হচ্ছে আপনি ট্রাই করবেন যে নেগোশিয়েট করতে। হ্যাঁ, ধরুন আপনি গাড়ি ভাড়া 30 টাকা, আপনি 25 টাকায় গেলেন সিএনজি ভাড়া দিয়ে, ঠিক আছে, সাপোজ। তো 5 টাকা হচ্ছে আপনি ওই সেভিংস খাতে রেখে দেন। এভাবে আপনি ট্রাই করবেন প্রতি মাসে 500 টাকা অন্তত সেভ করার জন্য। তো আপনি কি করবেন, আপনাদের জন্য যারা স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য সবচেয়ে আপনার ভালো ব্যাপার হচ্ছে যে 2টা অ্যাকাউন্ট আমি খুবই প্রেফার করি। একটা হচ্ছে যেটা আপনি একই নির্দিষ্ট সময় অন্তর অন্তর টাকা জমা দিতে পারবেন, সেটাকে ডিপিএস বলা হয়। তা আপনি হচ্ছেন প্রতি মাসে 500 টাকাকে ডিপিএস করেন, ঠিক আছে। এখন আবার ডিপিএস অনেক সময় দেখা যায় যে ভাই প্রতি মাসে 500 টাকা আমি সেভ করতে পারি না, এটা একটা ঝামেলা মনে হতে পারে। তো আমার একটা পছন্দের প্রোডাক্ট হচ্ছে আপনার স্মার্ট অ্যাকাউন্ট। এটা হচ্ছে 5 ইয়ার্স বা 3 বছর, 4 বছর, 3 বছর, 5 বছর, 7 বা 10 বছরের জন্য অ্যাকাউন্টটা করা যায়। তো আপনি হচ্ছে টাকাটা জমা দিবেন, মানে 50 টাকা জমা দেওয়া যায়, ঠিক আছে। তা আমি যেটা করি আর কি, যে 20 টাকা হলেও জমা দিই, ঠিক আছে। সো আপনি 50 টাকা হয়েছে জমা দিয়ে আসেন, বা এটা হচ্ছে জমাতা ব্যাংকের একটা প্রোডাক্ট আর কি। খুব ইন্টারেস্টিং লাগে আমার প্রোডাক্টটা। এটা অন্য ব্যাংকে সম্ভবত নাই, মানে অন্য ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট আছে, তবে সেখানে আপনার ইন্টারেস্টটা কম দেয়, বা জনতা ব্যাংকে এটা হচ্ছে আপনার ইন্টারেস্টটা এফডিআর এর চেয়ে একটু বেশি দেয় আর কি, 0.25 বা 0.5। সো আমার মনে হয় যে আপনি একটা জনতা ব্যাংকে একটা স্মার্ট অ্যাকাউন্ট খোলেন, আপনার কাছে 20 টাকা আসছে, 20 টাকা জমা দেন, 50 টাকা আসছে, 50 টাকা জমা দেন। মানে ব্যাংকটাকে আপনি, মানে ব্যাংকিং সিস্টেমটাকে আপনি নার্ভাস ফিল করবেন না, এই সিস্টেমটাতে ভয় পাবেন না। অনেকে মনে করে আল্লাহ ব্যাংকে যাবো 50 টাকা জমা দেবো, ইট ডাজন্ট ম্যাটার। গভর্নমেন্ট আপনাকে অনেক ফ্যাসিলিটি দিচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা সরকারের ফ্যাসিলিটিগুলো অ্যাভেল করি না। আপনি সরকারি ব্যাংকে যাবেন, সেখানে হচ্ছে আপনি 50 টাকা জমা দেন, 20 টাকা জমা দেন, সমস্যা নেই, ঠিক আছে। সো আমার মনে হচ্ছে আপনাদের জন্য অ্যাকাউন্ট অনেক ভালো হবে। আমি আমার স্টুডেন্টদেরকে প্রায় সময় বলি যে আপনার একটা অ্যাকাউন্ট খুলেন, বা 100 টাকা হলেও জমান, এবং এই ব্যাংকে কোনো খুব একটা চার্জ নাই, মানে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট রয়ে যায় আর কি, বুঝছেন, কমে যায় না। অনেকে আছে না, অনেক প্রাইভেট ব্যাংকে দেখা যায় যে, বা সরকারি ব্যাংকে দেখা যায় যে আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলছেন, প্রতি বছর একটা চার্জ কাটতেছে, তো টাকাটা রাখলে আপনার কমে যাচ্ছে। বাট স্মার্ট অ্যাকাউন্টে আপনার এটা কমবে না, এটা বাড়বে। ইন্টারেস্টের উপর কিছু ট্যাক্স, গভর্নমেন্ট ট্যাক্স কাটবে একটু, কি আর তেমন কিছু নেই। আর সম্ভবত মোবাইল কস্ট, মানে হচ্ছে আপনার এসএমএস চার্জ আছে, খুবই নগণ্য, এটাও প্রফিট থেকে অ্যাডজাস্ট হয়ে যায়। সো আপনি জাস্ট 5 ইয়ার্স বা 10 ইয়ার্সের জন্য অ্যাকাউন্ট খুলে রাখেন, প্রতি সপ্তাহে আপনি 20 টাকা করে জমা দেন, 50 টাকা করে জমা দেন, একটা সময় দেখবেন অনেক টাকা হয়ে গেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আরও একটা পয়েন্ট আছে, সেটা হয়তো অনেকে বুঝবেন না, সেটা হচ্ছে অ্যাসোডি। 1 বছর হয়ে গেলে আপনি জমানো টাকার উপরে হচ্ছে 80-90% লোন পাবেন। এটা আরেকদিন আলোচনা করবো, আমি বেশি ফিনান্সিয়াল নলেজ নিয়ে কিছুটা আলোচনা করবো। আরেকটা যদি অ্যাকাউন্ট আমার পছন্দ, সেটা হচ্ছে আমার আইএফআইসি ব্যাংকের সহজ অ্যাকাউন্ট। এটা 10 টাকা দিয়ে খোলা যায় ভাই। আমি বললাম না, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আপনার 500 টাকা লাগে, কিন্তু আপনার আইএফআইসি সহজ অ্যাকাউন্ট খুলতে লাগে মাত্র 10 টাকা। এবং আপনি যদি কার্ড না নেন, আপনার কোনো খরচই নেই, এটাকে আপনার অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফিটা হচ্ছে একদম ফ্রি। সো আপনার টাকা নেই, আপনি 100 টাকা নিয়ে আইএফআইসি চলে যান, একটা সহজ অ্যাকাউন্ট খুলে 10 টাকা লাগবে, আর 90 টাকা আপনার অ্যাকাউন্টে জমা থাকতেছে, ঠিক আছে। আপনি শুধু জমাবেন, এখানে তুলবেন না, আপনি চেক বইও নেবেন না, কার্ডও নেবেন না, প্রয়োজন নাই। মানে যে টাকাটা আপনার একদম প্রয়োজন নেই, সেই টাকাটা আপনি জমান। স্মার্ট অ্যাকাউন্টে যেটা বললাম জমাতে ব্যাংকে, সেখানে হয়তো আপনাকে 2000 টাকা প্রাইমারি মানি দেওয়া লাগে, এটা আবার আপনি পেয়ে যাবেন। এটা আপনার মেন ব্যালেন্সের যোগ হবে, যখন ভাঙবেন বা ম্যাচিউর হবে আপনি পেয়ে যাবেন। আমার মনে হয় কি, আপনাদের সবার উচিত টাকা জমানো হয়, টাকা খরচ করা জিনিস না। আপনি আপনি হচ্ছেন যদি 500 টাকার একটা শার্ট কিনতে পারতেছেন, আপনার প্রয়োজন নাই একই দেখতে একই রকম প্রায় কাছাকাছি কোয়ালিটির 5000 টাকার শার্ট কিনার। 500 টাকার শার্ট কিনে আপনি হচ্ছেন বাকি 4500 টাকা ব্যাংকে জমান, আপনি সেটা পরে কোথাও ইনভেস্ট করতে পারবেন, বা আপনার ইমার্জেন্সিতে কাজে আসবে। শো অফ করার জন্য আপনার বা আননেসেসারি পারচেজের কোনো প্রয়োজন নেই। আমি সবসময় এই ব্যাপারটাকে হচ্ছে অপছন্দ করি আর কি। তো আমাদের বাসায় যখন কোনো ইভেন্ট হয়, প্রোগ্রাম হয়, আমাকে যখন মানে পারচেস করতে বলে, আমি কখনোই পারচেস করি না। আমার মনে হচ্ছে যে আমি এই শার্টটাতে কমফোর্টেবল, শার্টটা আমার 500 টাকা হোক আর 5000 টাকা হোক, তো আমি 5000 টাকা শার্ট কেন কিনবো যদি আমি 500 টাকাতে কমফোর্টেবল ফিল
করতে পারছি, কিংবা হচ্ছে আমাকে মোটামুটি আপনার প্রেজেন্টেবল মনে হচ্ছে। সো টাকা সেভ করেন, টাকাকে হচ্ছে ভ্যালু করা শিখেন, ঠিক আছে? তাহলে সামনে বিপদে পড়তে হবে না, ঠিক আছে? আর ব্যাংকিং, এখন তো কিছু কিছু ব্যাংকে কিছু ঝামেলা হচ্ছে। সো মোটামুটি দেখে শুনে একটা ভালো ব্যাংকে রাখবেন। তবে সব ব্যাংকে আশা করি কম বেশি আপনার কামব্যাক করে যাবে আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে জানাবেন। সো আমি প্ল্যান করছি যে মানে পড়াশোনার পাশাপাশি মানে ফিনান্সিয়াল নলেজ নিয়েও কিছু কথাবার্তা বলবো। এগুলো নিয়ে আমি অনেক কাজ করতাম। আমি যদি বিবিএ ব্যাকগ্রাউন্ডের, আমার মনে হচ্ছে ইনভেস্টমেন্ট, সেভিংস নিয়ে কিছু কথাবার্তা বলা উচিত। কারণ আমি অনেক মানুষকে দেখছি, অনেক সাকসেসফুল, অনেক ভালো জব করতো, অনেক ইনকাম করতো, কিন্তু দেখা যাচ্ছে কোনো সেভিংস নাই। প্লাস হচ্ছে আপনার ঝামেলায় পড়ে গেলে নিজে ব্যাপারটা সলভ করতে পারছে না, কোনো টাকা পয়সা নেই, বিপদে একদম মানে ভেঙে পড়তেছে। এইটার মেইন কারণটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল ভাবে সচেতন না, ফিনান্সিয়ালি ওনারা হচ্ছে কনসার্ন ছিল না। এইগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনার ইনকাম যত হোক, আপনি যত টাকা কামান না কেন, যত যত ছোট চাকরি করেন না কেন, আপনি যদি প্রপারলি ম্যানেজ করতে পারেন, আগামী 10-15 ইয়ার্সে দেখবেন আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। সো টাকা জমান, টাকা খরচ করা জিনিস না। ধন্যবাদ সবাইকে।